নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সকলে যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। তো প্রতিদিন তো কাজ থেকে ফিরতে ফিরতে রাত হয়ে যায়। আজকে কিন্তু বিকেল বিকেল ফিরছি, আর যেতে যেতে সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য করছি। তো ওই যে রোদের পরে পড়ন্ত বিকেল, তখন আমরা আসছি, আর সুন্দর একটা আবহাওয়া রয়েছে, ভিডিও না করলে হয় বলো তো। তো দেবা এখানে আমাকে নিতে চলে এসেছিল। দেবাকে আমি ফোন করে দিয়েছিলাম আজকে আমাকে একটু তাড়াতাড়ি নিয়ে যাবে, বিকেলবেলাতেই বাড়ি ফিরবো। তো দেবা নিতে চলে এসেছিল, আর প্রতিদিন যায় কিন্তু এই গীতাঞ্জলি সিনেমা হলের পাশের রাস্তাটা দিয়ে। আজকে সিনেমা হলের সামনে দিয়ে যাচ্ছি, তো যেতে যেতে দেখছি সিনেমা হলটাও কিন্তু খোলা রয়েছে। আজকে বিকেল বিকেল যাচ্ছি, তো বাইরে সব কিছু সুন্দরভাবে দেখতে পাচ্ছি, ভীষণই ভালো লাগছে। আর দেবা বলল মেয়ে বলেছে কিছু একটা খাবার জিনিস নিতে, সেই কারণেই কিন্তু বিশেষ করে এই সামনের রাস্তাটা দিয়ে যাওয়া। তো আজকে আমি দেবাকে বললাম চলো মেয়ের জন্য কিছু একটা নিয়ে যাই, কিন্তু তেলে ভাজা টাইপের কোনো কিছু নেব না। আজকে মেয়ের জন্য একটু ফল নেই। তো সেই কারণেই আমরা কিন্তু এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এতে করে মেয়ের জন্য নেওয়াও হবে, না নেওয়া থাকবে না। আর মেয়ে দেখে কতটা কি খুশি হবে জানি না। ও অবশ্য বলেছে চপ সিঙ্গারা কিছু একটা নিয়ে যেতে। কিন্তু আমি ওর বাবাকে বললাম আজকে চপ সিঙ্গারা কিছু নেব না। তো সেই কারণেই কিন্তু আমরা চলে যাচ্ছিলাম এই সামনের রাস্তাটা দিয়ে। আর যেতে যেতে অনেক রকমের সবজি ছিল। শীতের সমস্ত সবজি বুঝতেই পারছো। আমি বললাম এখান থেকে সবজি নিই। দেবা বলছে হ্যাঁ এখানে সবজিগুলোর প্রচণ্ড পরিমাণে দাম। তো যাই হোক এখান থেকে চলে এলাম, তা ভাবলাম দুটো লেবু নিই। তো লেবুর পাশে দেখছি আতা রয়েছে, আর মেয়ে না ভীষণই ভালোবাসে আতা খেতে। তো ভাবলাম দুটো আতাও নিয়ে যাই, কিন্তু আতাগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত। আর ওখানে আমি মৌসম্বির লেবু দিয়েছি, দেবা বলছে এই কমলা লেবুগুলো নাও। তো আমি এখানে লেবুগুলো বাছতে পারি না, দেবাকে বললাম তুমি একটু বেছে দাও। একবার জানো তো কি হয়েছিল? আমি একটা ফলের দোকানে গেছি, দাদাটাকেই বলেছি, "দাদা আমার দুটো লেবু বেছে দিন তো, আমি বাছতে পারি না।" দিয়েছিল একটা পচা, একটা খারাপ। দেখো আমি বিশ্বাস করে বলেছি, আমার বিশ্বাসের মর্যাদা রাখেনি কিন্তু দোকানদার। তো যাই হোক পাশেই দেখছি অনেক সবজি রয়েছে। দেবাকে বলছি, "এখান থেকে চলো না ব্যাগ ভর্তি করে সবজি নিয়ে যাই।" দেবা বলছে, "হ্যাট! এখানে সবজির কত দাম তুমি জানো? হাটতলাতেই সবজির দাম কম থাকে।" তো যাই হোক এই সবজি নেব কি নেব না এই দুইজনা বলতে বলতে চলে যাচ্ছি এখন বাড়িতে। আর মেয়ের জন্য তো চপ সিঙ্গারা কিছু নিইনি, দেখতেই পেলে লেবু নিয়েছি। মেয়ের কি রিয়াকশন হয় চলো তোমরাও দেখবে। তো বন্ধুরা এখন চলে এসেছি বাড়িতে। বাড়ি এসে দেখছি মেয়ে ঘরে নেই। পুরো ঘরে চলে এসে লাইট জ্বালিয়েছি, দেখছি অন্ধকার। মেয়ে নেই। তারপরে কিন্তু আমি চলে গেছিলাম ছাদে। ছাদে গিয়েও দেখছি আমার মেয়ে কিন্তু সেখানেও নেই। তো ওই দেখো আমার মেয়ে কিন্তু আসতে ওর দাদু ভাইয়ের সঙ্গে দুজনে মিলে হাঁটতে গেছিল বিকেল বেলাতে। তো যাই হোক আমি তো ঘরে না পেয়ে ছাদে গেলাম, মা বলল যে ওর দাদুর সঙ্গে হাঁটতে গেছে। তো বন্ধুরা দেখো ভিডিও করা দেখে তোমাদেরকেও আবার একটু হাই করে দিল। তো বলছে এখন ঘরে যাব না, তো আমি দাদু ভাইয়ের সঙ্গে যাব সিঙ্গারা আনতে। তো দুজনে মিলে এখন সিঙ্গারা আনতে যাচ্ছে। আমি বলছি এই দেখ তোর জন্য লেবু নিয়ে এসেছি। বলছে যে না আমি সিঙ্গারা আনতে যাচ্ছি। তো বন্ধুরা দেখো সিঙ্গারা খেতে দেবো না বলে লেবু নিয়ে আসলাম। ও কিন্তু ঠিক ওর দাদুর সঙ্গে সিঙ্গারা নিয়ে চলে এসে আমাকে বলছে তুমি সিঙ্গারা আমাকে খেতে দেবে না, এখন আমি তোমাকে দেবো না। তো আমি একা একা খাবো।